মাত্র একটা। আজ আর কোনো কথাই শুনবো না, প্লিজ না করো না। ভালোবাসা সে তো অন্য আবেগ। তবুও আমি বলেছিলাম না, এখানে এত লোকজন, আমার ভীষণ লজ্জা করে। কোনো বাধা তুমি শোনোনি। তোমার ইচ্ছার মূল্যকে আমিও মূল্য দিয়েছিলাম সেদিন। সেই প্রথমবার ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিল ভালোবাসার আলিঙ্গনে। পড়ন্ত বিকেলের রক্তিম আভা আমার মুখের উপর পড়েছিল। মুখের উপর এলিয়ে পড়া এলোমেলো কয়েকটা চুল সরিয়ে তুমি বলেছিলে, লাল ডালিমের মতো সুন্দর তুমি। তোমার মতো এমন সুন্দর মানুষ পেয়ে আমি জীবনে ধন্য। কখনো ছেড়ে যাবে না তো? এভাবেই পাশে থাকবে, কথা দাও। আমার কথার কোনো নড়চড় হয়নি। দেখো, আজও এসেছি ঠিক সেই একই জায়গায়, তোমার পছন্দের সেই প্রিন্সেপ ঘাট। অস্তগামী প্রতিটা সূর্য আজও সাক্ষী। এই ঘাটে বসেই আজ স্মৃতির পাতা উল্টে চলেছি। আর কত কি মনে পড়ছে জানো? আমি আবৃত্তি করতাম আর তুমি মন দিয়ে শুনতে। একটা কবিতা তোমার খুব মনে ধরেছিল, জয় গোস্বামীর সেই মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? এই একটা কবিতাই যথেষ্ট ছিল আমাদের সম্পর্কটাকে বাঁধতে। তোমাকে মজা করে বলতাম তুমি আমার বেণীমাধব, কিন্তু আমি কখনো ওই মেয়েটির পরিণতি মেনে নিতে পারিনি। এরকম কত শত মেয়ে আছে যাদের জীবনটা সত্যিই ভীষণ কষ্টের। আজ তোমার কথা ভাবতে ভাবতে তোমার দেওয়া সেই স্মৃতির ডায়েরিতে তোমায় খুঁজে পাই। সাল তারিখ উল্লিখিত একটি পাতা, তাতে তোমার সুন্দর হস্তাক্ষর, একটি মাত্র শব্দ। তুমি লিখেছিলে অলকানন্দা। অলকানন্দা আমার নাম। অত বড় নাম বলে তুমি আমাকে নন্দা বলেই ডাকতে। সে সবই তো আজ স্মৃতি। আমাদের ভালোবাসার বেশ কয়েকটা বছর অতিক্রান্ত, আর মাত্র কয়েকটা দিন। তোমার ফিরে আসার আশ্বাস আজও কানে বাজছে। রাতের টেলিফোনে জানালে, নন্দা আমি ফিরছি। তুমিও কথা রাখলে। সত্যিই তুমি ফিরলে, একেবারে রাজকীয় মর্যাদায়। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ। মরণে তাহাই তুমি করে গেলে দান। বিশ্বাস করো, তোমার এই আড়ম্বরপূর্ণ ফিরে আসাটা আমি আজও মানতে পারিনি। ওই রকম রাজবেশ তোমার উপর সাজানো রয়েছে রাশি রাশি ফুল। ওই সাজেই তোমাকে ফিরতে হলো। এই জানো, এখন কোনো ভয়ই আমাকে আর ভয় পাওয়াতে পারে না। আমি এখন আগের চেয়ে অনেক সাহসিনী হয়ে উঠেছি। কেন হব না বলো তো? আমি তো সৈনিকের স্ত্রী। সৈনিকের স্ত্রীদের সাহসী হতে লাগে, ত্যাগ করতে লাগে, এগিয়ে চলতে লাগে। আমি জানি তোমার মতো বীর সাথে ছিল, আছে, আর তুমি থাকবেও। আর তাতেই আমি হয়ে উঠব বীরাঙ্গনা। তবে তোমার দেওয়া দামি উপহার, ভালোবাসার সম্পদকে দিয়ে গেছো আমাকে। আমাদের ছেলে জয়জিৎ, ওকে নিয়েই আমার বেঁচে থাকা, ওকে নিয়েই আমার ভালো থাকা। আর ডায়েরির শেষ পাতায় তোমার নিজের হাতে লেখা কবির সেই কবিতাটাই আজ আমাদের সুন্দর করে বাঁচতে শিখিয়েছে। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কলমে সরজিৎ ঘোষ।